বরিশালের ক্রিকেট প্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান কি তবে খুব নিকটে? বহুদিন ধরে নিস্তব্ধ থাকা জীবনানন্দ দাস ক্রিকেট স্টেডিয়াম আবারও কি গর্জে উঠবে দর্শকদের উল্লাসে? সবকিছু ঠিকঠাক থাকলে উত্তরটা হতে পারে হ্যাঁ। চলতি বছরের অক্টোবরেই এই স্টেডিয়ামে ফিরতে পারে প্রতিদ্বন্দ্বিতামূলক ঘরোয়া ক্রিকেট। আর সেটা হলে শুধু একটা টুর্নামেন্টের প্রত্যাবর্তনই নয়, দেশের ক্রিকেটে শুরু হতে পারে নতুন এক অধ্যায়। এখনও হাতে আছে 2 মাসের বেশি সময়। এই সময়ের মধ্যেই নতুন রূপে নতুন সাজে ন্যাশনাল ক্রিকেট লিগ NCL T20কে বরণ করে নিতে প্রস্তুত হয়ে যাবে জীবনানন্দ দাস ক্রিকেট স্টেডিয়াম, এমনটাই আশা করছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আশার সেই আলো আরও উজ্জ্বল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। NCL T20 সম্ভাব্য ভেন্যুর তালিকায় চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়ার পাশাপাশি গুরুত্বের সঙ্গেই বিবেচনায় রাখা হয়েছে বরিশালকে। BCB পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরও ক্রিক ফ্রেন্সিকে নিশ্চিত করেছেন বরিশাল তাদের পরিকল্পনায় রয়েছে। আমরা এটা দেখবো, আমরা এটা আসছে আমাদের নজরে আছে। তবে NCL T20টা যেহেতু মানে অলরেডি এটা আমরা প্রাথমিকভাবে আমরা নতুন করে কিছু ফর্মেটিং করার চিন্তা করছি। তো আমরা এটা চিটাগং, বগুড়া আর রাজশাহীটাই আমরা প্রাথমিকভাবে, তো চিটাগংটা হওয়ার সম্ভাবনা কম। এরকম যদি কোনো কিছু আমরা বগুড়াটা বরিশালটা আমরা দেখবো। যদি এর মধ্যে আমাদের সেপ্টেম্বরের লাস্ট উইকে তো NCL T20 শুরু হওয়ার প্রোগ্রাম আছে, এর মধ্যে যদি হয়ে যায় আমরা বরিশালটাতে অবশ্যই ট্রাই করবো। মানে আপনাদের কনসিডারেশনের জায়গাটায় বরিশাল আছে? তাহলে আছে আমাদের আছে। তবে শুধু বিবেচনায় থাকাই নয়, বাস্তবতাও এখন বরিশালের পক্ষেই কথা বলছে। গত বছর টানা বৃষ্টিতে বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে NCL T20-র একাধিক ম্যাচ বাতিল করতে হয়েছিল। তাই এবার বর্ষা মৌসুমের কথা মাথায় রেখে এমন ভেন্যুকেই অগ্রাধিকার দিতে চায় BCB, যেখানে রয়েছে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা। যদিও চলতি বছর বগুড়ার আউটফিল্ডও ড্রেনেজ নতুন করে সংস্কারের পরিকল্পনা ছিল, তবে ক্রিক ফ্রেন্সির অনুসন্ধানে জানা গেছে এখনও সেই কাজ শুরু হয়নি। অন্যদিকে সময়ের সাথে পাল্লা দিয়ে বদলে গেছে বরিশালের জীবনানন্দ দাস ক্রিকেট স্টেডিয়াম। নতুন ফ্লাডলাইট, বিশাল জায়ান্ট স্ক্রিন, আধুনিক ড্রেসিং রুম, ঝকঝকে মিডিয়া ভবন, সব মিলিয়ে যেন এক আন্তর্জাতিক মানের ভেন্যু। এর সঙ্গে যোগ হয়েছে অত্যাধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং নতুন ঘাস। অক্টোবর মাস আসার আগেই পুরো আউটফিল্ড সবুজ গালিচায় ঢেকে যাবে। প্রস্তুত রয়েছে উইকেটও। সবকিছু বিবেচনায় এখন বগুড়ার তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে বরিশাল স্টেডিয়াম। আমাদের আরেকটা সমস্যা হচ্ছে কি, আমাদের NCL T20টা যখন শুরু হবে তখন কিছুটা বৃষ্টির প্রভাব থাকে। এখন আমাদের আসলে এমন ভেন্যু লাগবে যেখানে ড্রেনেজ সিস্টেমটা ভালো। গত প্রিভিয়াস এই এক্সপেরিয়েন্স গুলোতে দেখা গেছে যে এই সময়ে আসলে টুর্নামেন্ট করে ম্যাক্সিমাম ম্যাচ কিন্তু ওয়াশ আউট হয়ে যায়। তো আমরা এমন স্টেডিয়াম চিন্তা ভাবনা করছি যেখানে প্রপার ড্রেনেজ আছে, যাতে বৃষ্টি হলেও একদিন আমরা রিজার্ভে রেখে যাতে ম্যাচগুলো করতে পারি আর কি। কয়েকদিন আগেই বরিশাল স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার দেবাশিস বড়ুয়া ক্রিক ফ্রেন্সিকে জানিয়েছিলেন চলতি বছর এই মাঠে ক্রিকেট ফেরাতে দৃঢ় প্রতিজ্ঞ BCB। তাই শেষ পর্যন্ত যদি NCL T20-র হাত ধরেই জীবনানন্দ দাস ক্রিকেট স্টেডিয়ামে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেট ফেরে, তাহলে সেটা শুধু একটা টুর্নামেন্টের সূচনা হবে না, হবে বরিশালের ক্রিকেটের বহুল প্রতীক্ষিত পুনর্জন্মের গল্প। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্সি।